বন্ধুরা দেখুন, এই সিস্টেমে আমি যে ফল গাছগুলো সাকসেস হবে এটা কিন্তু আমি একদম স্বপ্নেও ভাবতে পারিনি। আগে যে জবা গাছগুলো করেছিলাম তার রেজাল্ট দেখুন কত বড় হয়ে গেছে। এবারে কিন্তু এগুলোকে আমি ভাগ করে নেবো। এখানে 3টে গাছ কিন্তু হয়েছে এবং ডাল বড় বড় হয়ে গেছে, মানে অনেক শিকড় হয়েছে। আর এগুলো তো আবার নতুন করে মানে দেখুন ডাল ছোট্ট ছোট এসেছিল, এগুলো বড় হচ্ছে এবং এটা খোলার পরেতে বেশিরভাগই গাছ কিন্তু মারা যায়। আমি কিন্তু যে পদ্ধতিটা করেছি তাতে কিন্তু গাছটা মারা যায়নি, দেখুন খুব সুন্দর আছে। সেটা নিয়েই ভিডিও। আর ফল গাছটা কিভাবে করেছি আগেই কিন্তু আমার ভিডিও করা আছে, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এই পদ্ধতিতে যদি ফল গাছই বলুন বা ফুল গাছ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে, কারণ কোন সময় কোন গুরুত্বপূর্ণ কথাটা কখন বলবো সেটা কিন্তু নির্দিষ্ট করে কিন্তু একটা পোর্শনেই কিন্তু বলা নেই। সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু গুরুত্বপূর্ণ টিপস আছে। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই দেখুন, এই প্রথম কিন্তু আমার গাছে প্রথম বছর বসিয়েই গাছটা কিন্তু এরকম ফল হয়েছে। আপনারা সবাই কেমন আছেন বলুন? প্রত্যেক দিন রাত্রিতে বৃষ্টি হচ্ছে আর এই সকাল হলেই রোদ বেরোচ্ছে, সেইভাবে কোনো কাজ কিন্তু করতে পারা যাচ্ছে না। বন্ধুরা, প্রথমেই আপনারা বুঝতে পেরে গেছেন আজকের কি নিয়ে ভিডিও। আমার কিন্তু ভিডিওটা আগেই করা আছে, আপনারা ভিডিওটা দেখে নিন বন্ধুরা। কিভাবে কি করলে আমরা কিন্তু খুব সহজেই জবা থেকে আরম্ভ করে এবং আমি যে ফল গাছটা করেছি সেটাও কিন্তু খুব সহজে করে নিতে পারবো। কি করব কি করব না আপনারা দেখে নিন বন্ধুরা। আর বন্ধুরা, আমার এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। এই দেখুন গাছে কিন্তু আবার এই আম গাছে বউল এসেছে। এই দেখুন বন্ধুরা, দেখুন কিছুদিন আগে আমি কিন্তু একটা ভিডিও করেছিলাম যে এরমভাবে কিন্তু জবা গাছগুলো কিভাবে সাকসেস করবেন। এখানে কিন্তু আমি করেছি হচ্ছে মালবেরির গাছের ডাল পুঁতে নাকি গাছ হয়, তা সেটা আমি ট্রাই করেছিলাম। গাছ কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা 20-25 দিন হয়ে গেছে, তার বেশি রাখা যায় না। এটা খুলবো আপনাদের সামনে, আবার কিছু ডালকে কিন্তু এটা করে দেব। আর যে জবা ডালগুলো আমি পলিথিন থেকে খুলেছিলাম সাকসেস হয়েছি, সেটাও দেখুন গাছগুলো আস্তে আস্তে গ্রোথ নিচ্ছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে যেটা করব সেটা আপনাদের সামনে এটা ওপেন করছি বন্ধুরা। এর আগের ভিডিওতেও বলেছি যে এটা সাকসেস হলেই কিন্তু যে ওপেন করে দিয়ে এমনি রেখে দিলাম তাহলেই কিন্তু হবে, সেটা কিন্তু হবে না। এটা আগে খুলি, দেখুন এই দেখুন এই দেখুন হয়েছে। বাবা, আবার মালবেরিও ধরে গেছে বন্ধুরা। এই দেখুন এই ডালগুলো এইখানটা শুকিয়ে গেছে। তা আমি কিন্তু এইখান থেকে দেখুন, আর এইটা দেখুন মনে হচ্ছে মরে গেছে, কিন্তু এইখানটা আবার মানে টাটকা আছে, কিন্তু শেকড় হয়েছে। এই দেখুন শেকড় হয়েছে, তার মানে এটা হবে বন্ধুরা। এই দেখুন শেকড় হয়েছে। আর এইখানে এই যে ডগটা একটু শুকিয়ে গেছে, এখান থেকে আমি কেটে দেবো। এই দেখুন শেকড় হয়েছে, তার মানে এগুলোও কিন্তু তাহলে ভালোই শেকড় হয়েছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন কত শিকড় হয়ে গেছে দেখুন, তার মানে একদম সাকসেস হব। তাহলে এরপর আমাদের এটা কি করতে হবে, এটা দেখা যাচ্ছে না, তার মানে এটাতেও হয়েছে দেখুন। মানে নিজেরই ভীষণ আনন্দ লাগছে বন্ধুরা, জানেন। এই দেখুন দেখতে পেয়েছেন কত শিকড় হয়েছে। এবারে চলুন কিভাবে কি করব। এই দেখুন বন্ধুরা, এইটা কিন্তু আগের যে ভিডিওটা করেছিলাম সেটাতে কিন্তু আমি এই ডালগুলো পুঁতে দিয়েছিলাম, এর মধ্যে দেখিয়েছিলাম প্রত্যেকটাতে দেখুন সবুজ পাতা এসে গেছে। কিন্তু যেহেতু 20-25 দিন হয়নি, 20 দিন হয়নি, এটা আমি কিন্তু এখনই খুলবো না। আপনাদের সামনে কিছু জবার ডাল কিন্তু আমি কদিন হয়েছিল করেছিলাম, খুলেছিলাম, সেই জবার ডালগুলো কিন্তু সাকসেস হয়নি। 20-25 দিন না হলে কিন্তু সাকসেস হওয়া যায় না। যেগুলো 20-25 দিন রেখেছিলাম সেগুলো কিন্তু সাকসেস হয়েছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে কি করব দেখুন বন্ধুরা, এখানে আমি কিন্তু একটা জবা ডালও নিয়ে এসেছি, জবা ডালও দেব। আর আবারও দেখুন আমি কিন্তু এই মালবেরির ডাল নিয়ে এসেছি। এবারে আমি কি করব, এই রকমই ছোট্ট ছোট্ট পটের মধ্যে কিন্তু দিয়ে দেব। এই যে এত সুন্দর তাহলে শেকড়গুলো হয়েছে, তাহলে কিন্তু এগুলোতেও এরকম হবে এবং একটা একটা করে গাছ আমি যাদেরকে গিফট করব সেটা কিন্তু সুবিধে হবে। এরপরে কিন্তু এই যে খুলে দিলাম বন্ধুরা, এখানে যে এত শেকড় হয়েছে, এই যে এতদিন ধরে যে এটার মধ্যে ছিল
কিন্তু আমরা যদি সঙ্গে সঙ্গে ওপেন করে দিই সেটা কিন্তু হবে না। এবারে কি করব, আর ডালগুলোকে কাটিং করে নিই, এরকমভাবে কেটে নেবেন পাতাগুলোকে অবশ্যই। দুটোই থাক, একদমই দেব না। আর এইগুলো দেখুন, এগুলো কিচ্ছু করব না, শুধু এই পাতাগুলোকে কেটে দেব। পাতাগুলো কিন্তু একদম কেটে দেবেন। আমি পাতাগুলো কেটে নিই, দিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, প্রথমে ডালগুলোকে এরকম একটু করে হালকা করে ঘষে নেবেন, এটাও তাই করব, এটা করে নেবেন। প্রতিটা ডালকে এইভাবে একটুখানি করে নেবেন, হালকা করে, একদম হালকা করে। এবারে কি করব, এই জলের মধ্যে একটু ডোবাবো, একটু ঝেড়ে নেব। এই যে রুটিন হরমোন আছে এর মধ্যে দিয়ে দেব। যেগুলো দেখুন বন্ধুরা শেকড় এসে গেছে, এই যে ডালগুলো শুকিয়ে গেছে, এখান থেকে কিন্তু আমরা ডালগুলো কেটে দেব। অবশ্যই এটা করবেন আপনারা। আমার কাটারটা ধারটা একটু নষ্ট হয়ে গেছে, যে ধারালো কিছু দিয়ে এটা কেটে দেবেন। এগুলোও তাই করব, এখান থেকে সবুজ অংশ থেকে কেটে দেব। কেটে দিয়ে এটা ঠিক আছে, এটা শুকায়নি। এবার এরকম একটা বালতি নেব, ধরুন এর মধ্যে রেখে দেব। এর মধ্যে এই দেখুন করে দিলাম। এরকম পলিথিন নেবেন, তাতে পাতা বেরুলে আমাদের দেখতে কিন্তু সুবিধে হবে। এই যে আবার এটাকে আমি যে করলাম, এটা কিন্তু ছিদ্র করা আছে দু একটা, আপনারাও করে দেবেন। আমার করা আছে বলে আমি আর করলাম না। ব্যাস, এই হলো কাজ। একদম খাতায় লিখে রেখে দেব যে এটা আজকে করলাম, 20 দিন পর এটা খুলবো। আর বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে নিলেন। আর এখানে দেখুন, এই শাকের গাছগুলোকে আমি তুলে দিতে পারছি না, যাতে শেকড়ে যাতে কোনো রকম অসুবিধা না হয়। যখন এখান থেকে তুলবো তখনই একবারে এগুলোকে ফেলে দেব। আর এই ফল গাছগুলোর কথা বলি, দেখুন আমি ছোট্ট জায়গা থেকে এই কালো গ্রো ব্যাগগুলোর মধ্যে দিয়েছিলাম। খুব তাড়াতাড়ি গ্রোথ হয়। এটা 3টে ছিল দেখেছেন, একটা কিন্তু মারা গেছে। আমি একটা কথা এখানে বলতে চাই, এখানে যখন এই সিস্টেমে গাছ করবেন বন্ধুরা, অনেকগুলো ডাল কিন্তু আপনারা দেবেন, কারণ সবটাই যে সফল হবে তা কিন্তু নয়। আপনারা যদি 5টা দেন, সেখানে হয়তো 2টো হতে পারে, আবার কপাল খুব ভালো থাকলে 5টাও কিন্তু হতে পারে। এবার এই পলিথিনটা ঘুরলে দেওয়ার পরেতে আমি যেটা করেছিলাম আপনার বন্ধুরা, এই যে মালবেরির যে ফল গাছগুলো সাকসেস হলাম, নিচে এই যে নিয়ে গেলাম, আমি কিন্তু জবা গাছের ভিডিও যখন করেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে পলিথিনটা আস্তে আস্তে অল্প অল্প করে খুলে দেব। মানে নিচেটা খুলে দিলাম, ঢাকা রইল, তারপরে একটু হালকা করে খুলে দেবো, এরকম করে আমি খুলবো। দিয়ে তাতে আমি কিন্তু ওই জবার ডালগুলো ওইভাবে করেছি, সাকসেস হয়েছি। এবারে যেটা করেছি, নিচে নামিয়ে এনে আমি যেখানে ছায়া জায়গা রয়েছে, বাইরের আলোটা আসবে কিন্তু কোনো রকম রোদ আসবে না, সেরকম একটা জায়গার মধ্যে রেখে দিয়েছিলাম। এবং তারপরে তো নতুন ব্রাঞ্চ যখন দেখলাম যে আসছে, তখন আমি কি করলাম, ছাদের মধ্যে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে 2 ঘন্টা রোদ পাচ্ছে, তারপর ছায়াযুক্ত জায়গায় টেনে দিলাম। এরম করে বেশ কিছুদিন করার পরেতে এখন কিন্তু মোটামুটি যখন দেখলাম যে বেশ ডালগুলো বড় হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। এখন কিন্তু 24 ঘন্টাই রোদের মধ্যে থাকে, আর কিন্তু সমস্যা বন্ধুরা হয়নি। এরমভাবে করতে পারেন। ওই প্রতিদিন একটু করে পলিথিন একটু করে খোলার থেকে আপনার একদম ছায়াযুক্ত জায়গাতে নিয়ে চলে আসবেন, সেখানেও কিন্তু আমরা এইভাবে গাছগুলো করতে সফল হব বন্ধুরা। প্রথম ভিডিওটা যদি কেউ দেখতে চান, আপনারা দেখে নিতে পারেন ভিডিওটা। এইভাবে করে সফল হয়েছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কিন্তু এইভাবে করুন, আশা করি আপনারাও কিন্তু সফল হবেন। আপনারা এইভাবে করুন, আশা করি আপনারাও কিন্তু সফল হবেন। আবারও বলছি, ডাল কিন্তু আপনারা 2-1টা বেশি কিন্তু অবশ্যই করবেন বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন। এরপরেও যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা। আর এই সুন্দরভাবে চারা তৈরি করুন, নিজেরা বসান বা কাউকে গিফট করুন বন্ধুরা। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম বন্ধুরা। নমস্কার।